Wow, wow, what a view. What a view. Wow, wow. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গুগল। আর আমি গুগল। আজকে 11th জুন 2025 আর এখন সকাল 7টা বাজে। আমি রয়েছি হিমাচল প্রদেশের কেলংয়ে, আর কেলংয়ের বাস স্টেশনে বসে আছি। আজকে আমি এখান থেকে বাসে করে যাব উদয়পুর। মানে এটা রাজস্থানের উদয়পুর না, এটা হচ্ছে হিমাচলের উদয়পুর। সো আমাকে বলেছে যে 7টা নাগাদ বোধহয় বাস ছাড়বে। একজন লোকাল বললেন, অফিসিয়ালি আমি এখনও জানি না যে কটায় ছাড়বে, বাট কখনো না কখনো তো ছাড়বে। এখানে কোনো টাইম টেবিল সেরকমভাবে দেওয়া নেই, কোথাও প্রিন্ট করা নেই বা ঠিক করে লেখা নেই যে কোথায় কখন কোন বাস কোথায় যাবে, কটার সময় যাবে। তো এখন একজন বাসের কন্ডাক্টর কনফার্ম করলেন 7টায় নয়, বাসটা 7:30টায় ছাড়বে। সো ওয়েট করি আধ ঘন্টা। কোন কটা বাজে? 7:05 বেজেই গেছে। হাতে যখন 20-25 মিনিট সময় আছে, ভাবছি যে না একটু ব্রেকফাস্ট করে নিই। তো এই বাস স্ট্যান্ডের মধ্যেই এখানে একটা খাবারের দোকান আছে, এই যে। তো এখানেই আমি জিজ্ঞেস করলাম আন্টিকে যে কী আছে খাবার। তো বললেন আমি থুকপা রেডি। আমার মনে হয় এখানে থুকপাটা হচ্ছে মানে মোস্ট রেগুলার খাবার, যেটা চট করে লোকে খায় স্ন্যাক হিসেবে বা তাড়াহুড়োতে যদি কেউ থাকে। আমি বললাম যে ম্যাগি হবে, একই দাম। এই যে এসেও গেছে থুকপা। থ্যাংক ইউ। গাজর আর কাবুলি চানা দেওয়া, না কি দেওয়া, ও ছোলা দেওয়া। থ্যাংক ইউ। ওই আছে, পেট ভরানোর জন্যে ভালো। নুডলস, স্যুপ, ছোলা আর গাজর, এইটুকুই। মারাত্মক কিছু না, ঠিক আছে, কাম চালাও। উদয়পুরের বাস দিয়ে দিয়েছে, থুকপা খেয়ে এখানে চলে এলাম। 7:22 বাজে আর বাসটা ফাঁকা আজকে। আগের দিনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না। আর উইন্ডো সিট একটা নিয়ে নিয়েছি আমি, কারণ ভিউজ সব এদিকেই পড়বে, মানে ভ্যালিটা এদিকেই পড়বে। সো ব্যাস, এবার বাস স্টার্ট হওয়ার অপেক্ষা। এই কেলং বাস স্ট্যান্ড থেকে বাসের এক্সিট রাস্তাটা কিন্তু খুব সরু। অন্য দিক থেকে যে কোনো যানবাহন এলেই জ্যাম লেগে যেতে পারে, বাট লাকিলি সকাল সকাল বাসটা বেরোচ্ছে বলে স্মুথলি আমাদের বাসটা বেরিয়ে গেল। এবার আমরা কেলংয়ের ভেতরেই মেন মানালি হাইওয়েতে উঠে এসেছি। এই রাস্তা দিয়ে আমি সকালবেলা আজকে আমার হোটেল থেকে বাস স্ট্যান্ড অব্দি হেঁটে হেঁটে এসেছি। ওটা মোটামুটি ওই 2 কিলোমিটার মতন হবে, ওই 2 কিলোমিটারের থেকে একটু কম হবে। এই যে সেই হলুদ ব্রিজ, এটা আমি শাশুর মনেস্ট্রি হাইক করার সময় সারাক্ষণ দেখতে পাচ্ছিলাম। তো এটা দেখে মনে হচ্ছে যে এই ব্রিজটা ক্রস করে ওই পাহাড়ের যে গ্রামগুলো আছে সেখানে যাওয়া যায়, ইনক্লুডিং কারদাং ভিলেজ। যদিও এটা ডার্ট ট্র্যাক বা আনমেটাল রোড,
তার মানে আমি যেরকম আগে বলেছিলাম যে কেলং থেকে কারদাং যেতে হলে ওই টান্ডি ফিরে আবার অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে, তা কিন্তু নয়। এই ব্রিজটা পক্ষেও অবভিয়াসলি যাওয়া যেতে পারে কারদাংয়ে। বাসটা এখানে ব্যাক করছে কারণ এইখান থেকে ইউটার্ন নিয়ে বাসটা মানালি লে হাইওয়ে ছেড়ে অন্য একটা রাস্তা ধরবে, যেটা সোজা চলে গেছে উদয়পুর হয়ে কিল্লার। এই কিল্লার থেকে আবার একদিকে সাচপাস হয়ে হিমাচলের চাম্বায় যাওয়া যায়, আবার অন্যদিকে কাশ্মীরের কিস্তওয়াড়েও যাওয়া যায়। Wow, wow, what a view! আচ্ছা, নদীর উল্টো দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটার নাম গুশাল। কেলং থেকে মোটামুটি 40 মিনিটস মতন চলে এসেছি এবং উদয়পুরের দিকে যত এগোচ্ছি এই চেনাব ভ্যালি ধরে ততই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর জায়গা, এবং রাস্তার উপরে বা পাহাড়ের উপরে বা নদীর ওপারে সব ছবির মতন গ্রাম। মানে যে কোনো গ্রামে গিয়ে থাকা যায়, সবকটা গ্রামে কিন্তু অনবদ্য। এবং আমি গুগল ম্যাপসে দেখলাম যে এই ভ্যালিতে মোটামুটি সব গ্রামেই বেশ কয়েকটা করে হোমস্টে আছে।
বাসটা এখানে আবার ব্যাক করছে। না মানে আমরা অন্য কোনো রাস্তা ধরে বা অন্য কোনো রুট দিয়ে যাব না বা কেলং ফেরত যাচ্ছি না। কারণটা হলো এই যে শানসা গ্রামে ট্রাফিক জ্যাম, উল্টো দিক থেকে একটা HRTCর বাস চলে এসছে। বাট এই জ্যামে দুটো জিনিস ডিফারেন্ট। ফার্স্ট হচ্ছে যে কেউ হর্ন বাজাচ্ছে না, আর সেকেন্ডটা হলো যে ট্রাফিক জ্যাম হ্যাজ আ বাঁধাকপি ক্ষেতের ভিউ। जान दो फटाफट। জ্যাম থেকে বেরোনোর 5 মিনিটের মধ্যে এই বাসটা এই মানিমহেশ ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেল। এটা বোধহয় 43 কিলোমিটার্সের ট্রেক। এই ট্রেকটা স্টার্ট করার জন্য রাশিল গ্রামে যেতে হয়। রাশিল গ্রামটা ঠিক এইখানেই নদীর ওপারে, আর রাশিল গ্রামের একটা জোবরাং বলে জোড়া গ্রামও আছে। এই যে এই ব্রিজটা দিয়ে এই গ্রামগুলোয় যেতে হয়। দুটো গ্রামে কিন্তু ছবির মতন সুন্দর, এবং বেশ কয়েকটা হোমস্টে আছে, আমি গুগল ম্যাপসে দেখলাম ইনক্লুডিং আ হস্টেল। ভবিষ্যতে কিন্তু এইখানে আমার আসার খুব 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 ইচ্ছা রইল। ওই সামনের গ্রামটার নাম হচ্ছে জাহালমা, আর জাহালমা ঢোকার আগেই দেখছি রাস্তার অবস্থাও জাহালমা। এই জায়গাটা বেশ বড় এবং একটু ইম্পর্ট্যান্ট। ব্যাংক ট্যাঙ্ক আছে, মোটামুটি সরকারি অফিস আছে, ট্যুরিজমের অফিস আছে, এবং হোমস্টেও আছে কিছু। আমি একটা হোমস্টে দেখলাম যার নাম হলো ট্রাইবাল নেস্ট।
আমার এই থিরাট গ্রামটা বেশ 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 ভালো লেগেছে। হোমস্টেও আছে কিছু, বাট এটার থেকেও বেশি ভালো লাগছে ওই সামনে যেই ঝোলিং গ্রামটা আছে, যেটা এই ব্রিজ দিয়ে যেতে হয়, ব্রিজটা পেরিয়ে, ওই গ্রামটার লোকেশনটা আরও ভালো। আচ্ছা, এই রুটটার অল্টিটিউড অ্যাপ্রক্সিমেটলি ওই 2900 মিটার অ্যাবাভ মিন সি লেভেল। রাস্তাটাও ওই হাইট বরাবরই যাচ্ছে, সো ন্যাচারালি গ্রামগুলোরও অল্টিটিউড ওরকমই, মানে 2900 মিটার বা তার থেকে 1-150 মিটার ওপরে বা নিচে, ডিপেন্ড করছে যে গ্রামটা কোথায়, মানে পাহাড়ের ওপরে না নদীর ওপারে, ভ্যালিতে। এই রিজনটা কিন্তু শীতকালে স্নোফলের জন্য খুবই ফেমাস, খুবই বিখ্যাত। তো এপ্রিলের দিকে এলে ভালোই বরফ পাওয়া যেতে পারে, বাট আসার আগে হোমস্টে খোলা আছে কিনা সেটা যাচাই করে আসতে হবে, নাহলে কিন্তু খুব বিপদ। এই গেটটার থেকে ত্রিলোকনাথ মন্দিরের রাস্তা আলাদা হয়ে গেছে। এখান থেকে মন্দিরটা প্রায় ওই 6 কিলোমিটার মতন, এবং এই মন্দিরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং শুধু হিন্দুদের জন্য নয়, মজার ব্যাপার হলো এই মন্দিরটা বৌদ্ধদের জন্যও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ত্রিলোকনাথ গ্রামটা এবং তার আগের আর পরের যে গ্রামগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর, কিছু হোমস্টেজও আছে। আমি কিন্তু জাস্ট ভাবতেই পারছি না যে এই গ্রামগুলো থেকে চারিদিকের ভিউজ কি মারাত্মক সুন্দর হবে। এই যে এখানে লোকেরা নামছে নিচে ওই গাড়ির ব্রিজটা দিয়ে যাবে বলে, মানে এটা আর কি শর্টকাট হেঁটে যাওয়ার রাস্তা। তার মানে ত্রিলোকনাথের দিকে যাওয়ার জন্য এই ব্রিজটাও ব্যবহার করা যেতে পারে। আর এই সামনের ছবির মতন সুন্দর যে গ্রামটা দেখা যাচ্ছে সেটার নাম হলো হিংসা বা হিংসা। আর এই যে এইটা এই রাস্তাটাই ব্রিজে চলে গেছে, এটাই ব্রিজে যাওয়ার রাস্তা।
ভিউ, ওয়াও ওয়াও। এইবারে বাস উদয়পুরে ঢুকে গেছে। কেলং থেকে উদয়পুর ওই মোটামুটি 55-56 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো 2 ঘন্টা 15-20 মিনিট। উদয়পুরের কিন্তু একদম স্পষ্টভাবে দুটো আলাদা ভাগ আছে। মাঝখান থেকে মানে উদয়পুর টাউনটার মাঝখান থেকে মায়ার নালা বা মায়ার নদী বয়ে চলে গেছে। সো মায়ার নালার এই দিকটা মানে যে দিকটাতে আমরা এখন আছি সেই দিকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, মানে এখানে সব সরকারি অফিস টফিস আছে, ওই ITI, PWD, ফরেস্ট ইত্যাদি যেগুলো থাকে আর কি। আর ওই যে ওই পার্টটা হচ্ছে মানে ওই পাড়েই বসতি, সব হোটেল, হোমস্টে, খাবার দোকান, বাড়ি, বাজার সব কিছু ওই দিকেই। এই যে মায়ার নালার কথা বললাম, আমার ইচ্ছে আছে যে এই উদয়পুর থেকেই বাসে করে HRTCর বাসে করে মায়ার নালার সাথে যেই মায়ার ভ্যালি আছে সেটাতে আমি যাব। বাট আমি জানি না এখনও যে বাসের টাইম টেবিল কী, মানে আদৌ কোনো বাস আজকে মায়ার ভ্যালিতে যাবে কি না। সো এটা আমাকে উদয়পুরে নেবে জানতে হবে ভালোভাবে যে আমি আদৌ আজকে যেতে পারবো কি না। আর এই ভিডিওতে তাহলে এই অবধি থাক। ওই মায়ার নালার ব্যাপারটাও আবার যদি হয় সেটা আমি পরের অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আর উদয়পুরে আজকে আমি কি করছি না করছি সেটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, সেটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো। বিকজ এটা দেখালে একদম খুব বড় হয়ে যাবে ভিডিওটা। আর তাছাড়া দুটো সাবজেক্ট কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আর সবার শেষে আমি সবথেকে ইম্পর্টেন্ট কথাটা বলি যে এই বাসে যে এলাম এই বাসের ভাড়া কত। সো হ্যাঁ, এই অ্যাডভেঞ্চারের জন্যে আমাকে HRTCকে দিতে হয়েছে বাস ভাড়া বাবদ মাত্র 145 টাকা।